নমস্কার আপনাদের সবাইকে। আজ আমি শিবপুরাণে ত্রয়োদশ আর চতুর্দশ অধ্যায়টা কমপ্লিট করলাম। তো ত্রয়োদশ অধ্যায় বলা হয়েছে যে মা যখন শিব বাবা তপস্যা করছিলেন, তো সকলে সেই তপস্যা দেখে তার বাহবা করলেন। তো সবাই মিলে এরা মহাদেবের কাছে গেলেন, সব দেবতা ঋষিগণ। যে আপনি তো একটুতেই সন্তুষ্ট হয়ে যান। কি পার্বতী আপনার জন্য সহস্র বৎসর ধরে তপস্যা করছে আপনাকে স্বামীরূপে পাওয়ার জন্য, আপনি ওর অভিলাষাটা পূরণ করুন। তো তখন মহাদেব সকলকে বলল যে হ্যাঁ, এখন সেই সময় হয়েছে যখন আমি পার্বতীকে দর্শন দেব। তখন মহাদেব গেলেন মায়ের কাছে। মহাদেব গিয়ে দেবাদিদেব গিয়ে মায়ের কাছে গেল। একটা বৃদ্ধ লোক হয়ে গেছে যে সব সময় শিবের নিন্দা করতে রয়েছে। মায়ের কাছে গেল, মা ওর সেবা করলো। প্রথমে অভ্যর্থনা জানালো, ফল দিল খেতে, যে বৃক্ষগুলো রোপণ করেছিল সেই বৃক্ষ থেকে ফল দিল খেতে। তিনি সব কিছু খাওয়া দাওয়া করে, তো কি করছেন এখানটাতে, এই বনের মধ্যে উনি কী করছেন সেটা জানতে চাইল। তো ওই বনের মধ্যে কি করছেন, তো সেটা জানতে পারলেন যে ভোলেনাথের জন্য তিনি তপস্যা করছেন, তাকে স্বামী রূপে পাওয়ার জন্য। এটা কমপ্লিট হয়ে গেল ত্রয়োদশ অধ্যায়। এবার চতুর্দশ অধ্যায় বলা হয়েছে যে যখন তিনি শুনতে পারলেন, বৃদ্ধ বেশে যখন মহাদেব এলো, শুনতে পারলেন যে মহাদেবের জন্য তপস্যা করছে মা, তো তখন ওনাকে উল্টোপাল্টা নিন্দা করতে লাগলেন যে বাঘের চামড়া পরে থাকে, ভূত পিশাচদের নিয়ে থাকে, সব সময় ভস্ম লাগিয়ে থাকে, একে তুমি স্বামী পাওয়ার জন্য এত সুন্দরী এই রূপে এখানটাতে চামড়া পরে তপস্যা করছো এত বছর ধরে, তুমি এই তপস্যা থেকে বিরত হও আর আমার সাথে চলো। তো এই কথাটা বলতে মা রেগে গেছে, প্রচুর রেগে গেছে। রেগে গিয়ে তখন বললো, তুমি শিবকে কি জানো? আমি বলছি যে শিব কি? শিব হচ্ছেন সদাশিব, যিনি সকলকে সব কিছু প্রদান করেছেন। তিনি বিষ্ণুকে বেদ প্রদান করেছেন, তো তার জ্ঞানের কি প্রয়োজন? তিনি সকলকে মৃত্যুঞ্জয় মন্ত্র, তার আরাধনা করলে মৃত্যুঞ্জয় হতে পারে, মৃত্যুকে জয় করতে পারে। তো তিনি হলেন মৃত্যুঞ্জয়, সদাশিব, দেবাদিদেব। তার সেবা করলে, তার আরাধনা করলে এমন কি কাম্য আছে যা সম্ভব নয়? আপনি দেবাদিদেবকে চেনেননি, আপনি মহাদেবকে জানেন না, মহাদেবের ব্যাপারে উল্টোপাল্টা বলছেন, এই বলতে লাগলেন মা। তো এই কথাটা বলার পরে যখন আরও অন্য কিছু বলতে যাচ্ছে মহাদেব, তো তখন মা নিজের সখীদের বলল যে ভোলেনাথের নামে উল্টোপাল্টা নিন্দা শোনাটাও অতটাই অপরাধ যতটা যে বলছে তার অপরাধ, যে বলছে তারও অপরাধ, যে শুনছে তারও অপরাধ। তো আমি আর আমার ভোলেনাথের নিন্দা শুনতে পারবো না, আমার শিবের। তো আমি যাচ্ছি এখান থেকে। যেই মুহূর্তে মা চলে যাবে বলে এক পা বাড়াতে যাচ্ছিল, ওই টাইমেই বৃদ্ধ রূপ থেকে আমাদের শিব বাবা নিজের রূপ ধারণ করলেন আর নিজের স্বরূপ দেখালেন একেবারে মায়ের সামনে, যে আমি এসেছি, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমার জন্য তুমি এত বছর তপস্যা করলে, এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি তোমাকে ছাড়বো না কখনো। এই বলে বাবা মাকে আলিঙ্গন করলো। তারপরে বাবা বলল যে চলো আমার সাথে আমার কৈলাসে। এইখানটাতে চতুর্দশ অধ্যায়টা সমাপ্ত। এরপরে পঞ্চদশ আর ষষ্ঠদশ, এই দুটো অধ্যায় কালকে পাঠ করব। কালকে পাঠ করে আপনাদের জানাবো যে পঞ্চদশ ও ষষ্ঠদশে কী বলা হয়েছে শিবপুরাণে। ধন্যবাদ, থ্যাংক ইউ।